নমস্কার বন্ধুরা, মামাইস ডায়েরি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। রামপুরিয়া ফরেস্ট ভিলেজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। রামপুরিয়া আগের পর্বে দেখিয়েছি রামপুরিয়া কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তার সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে আগের ভিডিওতে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, না দেখে থাকলে একবার দেখে নিতে পারেন। তাও আরেকবার ছোট করে দেখিয়ে দিচ্ছি। আমরা ছিলাম আরিয়া হোমস্টেতে। এখানে একটা সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। যে রুমটিতে আমরা ছিলাম এখানে একটি সিঙ্গেল এবং একটি ডবল বেড রয়েছে। মোটামুটি 4 জন ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকা যায়। রুমটি বেশ বড়, উডেন ফিনিশড, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটি ভিউ রুম। এর সঙ্গে একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে এবং রয়েছে একটি অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। এই হোমস্টেতে আরও 6টি রুম রয়েছে, প্রতিটাই ভিউ রুম। এই রুমগুলোর ডিটেলস আমাদের আগের পর্বে দেওয়া রয়েছে। পরের দিন ঘুম ভাঙল খুব ভোর ভোর। এই রামপুরিয়া গ্রাম টাইগার হিল থেকে নিচে অবস্থিত, তাই এখান থেকে খুব সুন্দরভাবে সানরাইজ দেখা যায়। বিভিন্ন পাখিদের মিষ্টি ডাকে ভোরবেলা আরও সুন্দর হয়ে উঠল। চুপ করে বেশ কিছুক্ষণ আমরা মন দিয়ে পাখিদের ডাক শুনছিলাম। মেঘের আড়াল থেকে দেখলাম সূর্যি মামা উঁকি মারছেন। ভেবেছিলাম অপূর্ব একটা সানরাইজ দেখব, কিন্তু আমাদের কপাল খারাপ। মেঘলা ওয়েদারের জন্য ভালোভাবে আমরা সানরাইজ দেখতেই পেলাম না। বেশ কিছুক্ষণ পর মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হলো। চা খেয়ে আমরা যথারীতি বেরিয়ে পড়লাম গ্রামটাকে একটু ঘুরে দেখতে। আগের দিন বৃষ্টির মধ্যে যে রাস্তায় আমরা হেঁটে উঠেছিলাম সেই আঁকাবাঁকা রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম। হোমস্টে থেকে 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বে রয়েছে একটি অপূর্ব ঝর্ণা। এই বাঁকটা ঘুরলেই সামনে রয়েছে সেই ঝর্ণা। এখন ঘড়িতে 7টা বাজে। আমরা মর্নিং টি খেয়ে একটু বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখব বলে। আপনাদের আগেই দেখিয়েছি কালকে যে আমরা বৃষ্টির মধ্যেই এখানে ওয়াটারফলসটা দেখতে এসেছিলাম। আজকে সকালবেলা আবারও চলে এলাম সেই ওয়াটারফলসটা দেখতে। কালকে আমরা এসে যতটা ওয়াটারফলসের জলটা দেখেছিলাম এখন কিন্তু এসে দেখলাম তার চেয়ে একটু কম রয়েছে। আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কতটা রয়েছে। এখানে একটা ছোট্ট রয়েছে যেটা কালকের থেকে একটু কম জল পড়ছে, আর দূরে যেটা বড়টা সেটাও কিন্তু কালকের থেকে অনেক কম জল রয়েছে। বর্ষাকালে আসলে কিন্তু এটাতে অনেক বেশি জল দেখতে পাবেন। আগের দিন বৃষ্টির জন্য আমরা এই পথ ধরে এগোতে আর সাহস করিনি। আজ এই পথ ধরেই গ্রামটা একটু ঘুরে দেখব। এই রামপুরিয়া গ্রামটা এতটাই ছোট যে এখানে জনবসতিও খুবই কম। पूरा ही रामपुरिया है। हेलो,
শান্ত নিরিবিলি অব্বির গ্রাম বলতে যা বোঝায় তার আদর্শ দৃষ্টান্ত হলো এই রামপুরিয়া গ্রাম। চারধারের সবুজ মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং পাখিদের মিষ্টি ডাক সবকিছু মিলিয়ে মনের মধ্যে যেন এক নির্মল প্রশান্তি অনুভব করা যায়। Hi, Moina. Hello. Oh, Arya homestay. School जा रही हो? School. अच्छे से पढ़ाई करना. Okay. Bye. हाँ. ये हावड़ा. इंडोर स्टेडियम। इंडोर में। हाँ। अच्छा कैसा लगा कलकत्ता? जू के पास अलीपुर जू। अच्छा अच्छा। और कुछ देखने का है क्या यहाँ पे? हम लोग फॉल्स तो देख लिए, वाटर फॉल्स इधर है, वो कुछ सनराइज थोड़ा बहुत। हाँ सनराइज भी देख लिया हम लोग सुबह। गाँव कितना दूर है? और बहुत आगे तो है, माने लास्ट कहाँ पे है? लास्ट तो आधी घंटा लग जाएगा। अच्छा आप जाइए नहीं तो। अच्छा ओके थैंक यू। किलोमीटर पैदल ही जाएगी पूरा रास्ता? गाड़ी में। ओह अच्छा जोर बांग्ला तक आएगा क्या? ऊपर अच्छा এই গ্রামের সরল সাদাসিধে মানুষজনের বন্ধুত্বপূর্ণ ব্যবহার মন ছুঁয়ে যাওয়ার মতো। এনারা খুবই মিশুকে। আমাদের সঙ্গে যতজনের দেখা হয়েছে সবাই যেচেই কথা বলেছেন। আর হোমস্টের দাদা দিদির কথা তো আমরা সর্বদাই বলছি। ওনাদের আন্তরিক আপ্যায়নে আমরা ভীষণভাবে আপ্লুত। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটাই দূরে চলে এসেছিলাম। এবার ফেরার পালা। রাস্তায় যাদের সাথে দেখা হলো সেই সমস্ত বাচ্চাদের গাড়ি এই পর্যন্ত আসে। পাহাড়ি মানুষদের জীবনযাত্রা খুবই কষ্টের। অনেক বাধা পেরিয়ে তাদের প্রতিনিয়ত চলতে হয়। সেই তুলনায় আমরা সমতলের মানুষজন অনেক সুখী। हेलो का नाम क्या है? स्कूल का नाम? पैराडाइज। सब एक ही स्कूल में पढ़ते हो? बहुत क्यूट हो तुम लोग। बहुत क्यूट हो। बाय। अच्छे से पढ़ाई करना। बहुत अच्छे से पढ़ाई करना। बाय। একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা ফিরলাম হোমস্টেতে। আজ আমাদের এখান থেকে ফেরার পালা। যথারীতি হোমস্টেতে ফিরে দেখলাম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল গরম রুটি, আলুর দম, একটা ইউনিক টেস্টের ডিমের কারি। আমার মতে আরিয়া হোমস্টের সবথেকে ভালো দিকটা হলো এখানকার খাবারের মান এবং দাদা দিদির অমায়িক ব্যবহার। তারপর এই হোমস্টে থেকে ভিউ এবং হোমস্টের রুম, যেখানে এসে আমাদের মনে হলো আমরা যেন কোনো প্রিয়জনের বাড়িতে ঘুরতে এসেছি। আপনারা যদি কোনো অফবিট শান্ত নিরিবিলি গ্রামের সন্ধানে থাকেন তাহলে অনায়াসেই চলে আসুন এই রামপুরিয়া গ্রামে। কথা দিচ্ছি নিরাশ হবেন না।
বুকিংয়ের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। नमस्ते। आशीर्वाद दीजिए। দেখা হলো ওনাদের 105 বছরের দাদির সাথে, যিনি গত জুন মাসে গত হয়েছেন। আমরা গিয়েছিলাম মে মাসে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।